হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাতে চলেছি আমি গত দিনের যে জলে ভেজা পরোটাটা বানিয়েছিলাম ওইখান থেকেই ডো রেখে দিয়েছিলাম। ওইটা দিয়ে আমি বলেছিলাম সেকেন্ড পার্টে আমি আরেকটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আজকে আর পুরো ডোটা মাখা দেখাইনি। তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ আগের ভিডিওটাতে যাও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, ডোটা মাখাটা দেখে নিতে পারো। এই একটা ডো দিয়েই বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের টিফিন কিন্তু খুব সহজেই বানানো যায়। তারপর একটা সস বানানো দেখিয়েছিলাম, টমেটো সস বা পিৎজা সস তোমরা যাই বলো, হেলদি আর অবশ্যই ভেজ সসটা। অনেকেই আছে টমেটো সসের মধ্যে রসুন থাকে, পেঁয়াজ থাকে, তাই যারা ভেজিটেরিয়ান তারা খায় না, তার জন্য এই ধরনের সস কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। সসের পুরো ভিডিওটাই দেখাচ্ছি। দেখলে প্রথমে টমেটোটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার লাগবে কিছু চিলি ফ্লেক্স, যেটা আমার টিফিনে লাগবে আর সসটাতেও লাগবে। দেখো খুব সহজে কয়টা শুকনো লঙ্কা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর চিলি ফ্লেক্সটা রেডি। এবার আমার চাই কিছু গোলমরিচ। তার জন্য আমি 3-4 প্যাকেটের মতো গোলমরিচ, 10 টাকার যে প্যাকেট আসে ওইগুলো নিয়েছি। নিয়ে মিক্সিতে 4-5 বার করে পালসে ঘুরিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে। এবার তুমি কৌটোতে রেখে দিতে পারো, অনেক দিন ব্যবহার করতে পারবে। এবার আমাদের দরকার একটা ক্যাপসিকাম, একটা টমেটো। তোমরা চাইলে যে যেরকম সবজি পছন্দ করো ওই টিফিনটাকে দিতে পারবে। আর ডোটা যদি মাখা থাকে তাহলে খুব সহজেই টিফিনটা তৈরি হয়ে যায়, 5 মিনিটেই তৈরি হয়ে যায়, কোনো পরিশ্রম নেই। তো এখন তো শীতের সিজন, তোমরা মেখে ডোটা রেখে দিতে পারো আর যখন ভালো লাগবে টিফিনটা বানিয়ে নেবে। তো দেখো ক্যাপসিকাম আর টমেটোটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে সবার আগে আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই উপকৃত হয় ভিডিওটা দেখে। আর তোমাদের নিজস্ব মতামত জানাতে ভুলো না। এদিকে টমেটো কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এদিকে দেখো আমার টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার আগে টমেটোর ওপরে একটু কাট করে দিয়েছিলাম, তাহলে কি হবে ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর ওপরের যে সিল্কাটা আছে ওইটা ফেলে দেওয়া যাবে। তো দেখো গরম গরমই আমি করে নিচ্ছি, তোমরা চাইলে একটু ঠান্ডা করে তারপরে করে নেবে। এবার এটাকে আমরা পেস্ট করে নেবে। তবে আমি একটা ভুল করেছিলাম, আমি একসাথে ছোটো মিক্সিতে সব টমেটো দিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল। তো তোমরা কেউ আমার মতো ভুলটা করো না, অনেকটা টমেটোই নষ্ট হয়ে গেছিলো পিউরিটা। এবার 1 চামচের মতো সাদা তেল দিয়েছি কালো জিরে। এবার টমেটো পিউরিটা ঢেলে দিয়েছে। দেখো অনেকটাই কম, কারণ বেশি দেওয়াতে মিক্সি থেকে খুলে পড়ে গিয়েছিল। এবার দিচ্ছি রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিচ্ছি, একটু সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে বেশি করে দেবে, গোলমরিচ। আর দিচ্ছে 1 চামচের মতো ভিনিগারটা দেবে, তাহলে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে টমেটো সস দিতে পারো, সামান্য একটু চিনিও দিয়েছি। কিন্তু আমি যেহেতু বললাম টমেটো সসে অনেকেই পছন্দ করে না, পেঁয়াজ রসুন থাকে, তার জন্য আমি আর টমেটো সসটা আলাদা করে দিইনি। সসটা আমার রেডি। আর এদিকে দেখো জলে ভেজে যে পরোটা করেছিলাম, তারপরে আমার এই এতটুকু রয়েছিল আমার ডোটা। এবার এটাকে সামান্য একটু ময়দা নিয়েছি, এবার একটু ভালোভাবে বেলে নেব। আর খুব সহজে, ইস্ট কিন্তু সবার ঘরে থাকে না, তাই টক দই দিয়ে এই ডোটা দিয়ে না অনেক 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 রেসিপি বানানো যায় আর খেতেও দারুণ সুস্বাদু হয়। তো দেখো এবার গোল করে আমরা রুটির মতো বেলে নেব। অবশ্যই করে বেশি পাতলা কিন্তু বেলবো না, আমি দেখিয়ে দেব যে কতটুকু পাতলা করতে হবে।
বেশি পাতলাও না আবার একদম মোটা যে হবে এরকমও না। যেমনি আমরা পরোটা খাই সেম পরোটার থেকে আর একটু পাতলা করতে হবে, কারণ যেহেতু টক দই দেওয়া আছে, বেকিং পাউডার, সোডা আছে, এটা অটোমেটিক ফুলে যাবে তার জন্য। তো দেখো খুব সুন্দর করে গোল করে দিয়েছি, আর দেখে বুঝতে পারছো কতটা পাতলা বা কতটা মোটা। এবার হাতের সাহায্যে চারদিকটা একটু ঠিক করে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু দাগ করে নিচ্ছে, যাতে আমরা যে মশলাটা দেবো এটা ভেতর অবধি যায়। এইভাবে ডোটা যদি মেখে রেখে দাও তাহলে খুব সহজেই এটা বানানো যাবে 5 থেকে 10 মিনিট, আর তার থেকে বেশি সময় লাগবে না। এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু ঘি আমি ব্রাশ করে নিয়েছি। এবার যে পরোটাটার মতো বেলেছিলাম ওইটাকে আমরা একটু ভেজে নেব। আমরা বেশি ভাজবো না, এটাকে 1.5 থেকে 2 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট পরে দেখবে খুব সুন্দর ওপর থেকে কালার চলে এসেছে। তো দেখো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আমি 2.5 থেকে 3 মিনিট এটাকে ভেজেছিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এবার যে সসটা বানিয়েছিলাম ওইটা যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নেবে, যেহেতু প্রচণ্ড স্পাইসি হয়েছে তাই বাচ্চাদের যদি দাও তাহলে একটু কম করেই দেবে। তোমরা চাইলে এই সসের সাথে একটু মেয়োনিজ দিয়ে দিতে পারো, তাহলে খেতে আরও ভালো হবে। এবার সুন্দর করে রুটির মধ্যে স্প্রেড করে দিচ্ছি একটু সময় নিয়ে। আর এই টমেটো সসটা খেতে না বাইরের সস থেকেও ভীষণ টেস্টি হয়, একবার ঘরে বানিয়ে দেখতে পারো। এবার আগে থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা যে যেরকম পছন্দ করো, তোমরা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারো, একটু পনির থাকলে ঘরে দিতে পারো, যদি ননভেজ খাও তাহলে চিকেন দিতে পারো, ডিমও দিতে পারো সেদ্ধ করে। তো দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে তারপর চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমরা বড়রা খাবো তার জন্য একটু ঝাল ঝাল বানাচ্ছি, বাচ্চারা খেলে অবশ্যই একটু বুঝে দিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য গোলমরিচ। গোলমরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। দেখো সামান্য একটু লবণও দিয়ে দেবো আমি ওপর থেকে, তাহলে কি হবে টমেটো আর ক্যাপসিকামে ভালো লাগবে যখন মুখে পড়বে লবণটা দিতে। এবার আমি নিয়েছি একটা চিজের স্লাইস। তোমরা চাইলে যদি চিজটা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, তবে চিজটা দিলে ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে মজরেলা চিজ থাকে তাহলে তো আরও একটু বেশি ভালোই হবে। তো আমি এখানে আমুলের চিজটা ব্যবহার করছি। দেখো সুন্দর করে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আর বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ঘেঁষে বসালেই আমাদের চটপট পিৎজাটা কিন্তু রেডি। তো দেখলে তো বন্ধুরা, ইস্ট ছাড়া খুব সহজে ঘরেই পিৎজাটা বানিয়ে নিলাম মাত্র 5 থেকে 10 মিনিটে। একটা এইভাবে ফ্রাইং প্যান বসিয়েছি নিচে একটা দেখলে, তারপর আমি পিৎজার যে প্যানটা ওইটা বসিয়ে একদম মিডিয়াম আঁচ করে 3 থেকে 4 মিনিট যতক্ষণ না চিজটা মেল্ট হয় অপেক্ষা করব। দেখো 3 থেকে 4 মিনিট পর চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আর ভীষণ ভালো হয়েছিল খেতে, গরম গরম শীতের সিজনে সন্ধ্যার টিফিন হিসেবে কিন্তু খুব ভালো যাবে আর খুব হেলদি, কারণ একদমই তেল নেই। আর ইস্ট ছাড়া তোমরা অনেকেই জানো ইস্ট খাওয়াটা শরীরের পক্ষে বেশি ভালো না। একদম স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের এইরকম টিফিন বানিয়ে দেবে, তাহলে বাচ্চাদেরও ভালো লাগবে আর তোমাদেরও খেতে আশা করি ভালো লাগবে। একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা। তো দেখো ভেতরটা দেখে হয়তো বুঝতে পারছো কতটা সফট। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর দেখো এটা যদি সার্ভ করো কেউ বুঝবে না এটা ঘরে বানিয়েছো, মনে করবে বাইরে থেকে কিনে এনেছো। এত সুন্দর কালার এসেছে ওপরে আর নিচেও খুব সুন্দর কালার এসেছে। ছোট্ট করে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে। ছোট্ট একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। বাই বাই।